জি জি তাদেরকে ধরা হোক। মূল অপরাধী যেন ছাড়া না পায়। রাউজানে গুলিতে আহত যুবদল নেতা মাসুদ পারভেজ রনি ও ছাত্রদল নেতা মোহাম্মদ সাগরকে নিজ বাসায় দেখতে আসলেন উপদেষ্টা মোহাম্মদ গোলাম আকবর খন্দকার। বিস্তারিত দেখুন মোহাম্মদ ফারুক আহমেদের তথ্যচিত্রে। গত 21শে ডিসেম্বর শনিবার রাতে চট্টগ্রাম নগরীর আতুরা ডিপো রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ রনি ও ছাত্রদল নেতা মোহাম্মদ সাগরের বাসায় গিয়ে আহত নেতাদের খোঁজ খবর নিচ্ছেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। এ সময় গোলাম আকবর খন্দকার বলেন, এই ঘটনার সাথে যারাই জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এ ব্যাপারে আহত যুবদল নেতা মাসুদ পারভেজ রনি বলেন, কেন্দ্রীয় বিএনপির এক নেতার অনুসারীরা হত্যার উদ্দেশ্যে অস্ত্র উছিয়ে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি কুপায়। এ সময় দেখতে আসা বিএনপির নেতারা বলেন, মাসুদ পারভেজ রনি ও ছাত্রদল নেতা মোহাম্মদ সাগরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতরা রহস্যজনকভাবে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না। আসামি কামাল উদ্দিন, লোকমান, লাড্ডুম, শাহ আলম, হাবিব, নাজিম, দেলোয়ার, পেটু, জানে আলম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের সকল প্রকারের সহযোগিতা করছেন রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোহাম্মদ সেলিম, প্রকাশ, বাবুল, নোয়াপাড়া ইউনিয়ন মাতবর বাড়ির মোহাম্মদ নুরুল আলম, আসাদ আলী। আর এ সময় আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনার প্রশাসনের প্রতি জোর দাবি জানান, তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। প্রশাসনের নিকট আমার আহ্বান থাকবে, মূল আসামি যেন কোনো অবস্থাতে ছাড়া না পায়। অবশ্যই তাদেরকে উপযুক্ত পানিশমেন্ট দিবে। আর আরেকটি বিষয়, বর্তমানে ছাত্ররা জাতীয় নাগরিক কমিটি করেছে। রাউজানে দেখলাম আমরা যারা ফয়জুল করিম চৌধুরীর রাজনীতির সাথে জড়িত ছিল তারা কিন্তু নাগরিক কমিটিতে এখন আসতেছে। ওদের বিষয়ে যদি কোনো মেসেজ আপনারা রাজনৈতিক দল হিসাবে দিতেন। তাকে বড় দুর্ভাগ্যজনক। জি বড় আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক। তারা সেই সন্ত্রাসীরা যদি বা সন্ত্রাসী সহযোগীরা যদি এখন যদি প্রশাসনে যদি আবার আসে বা নাগরিক কমিটির নাম দিয়ে যদি আসে, জি, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক। ধন্যবাদ স্যার।